আচ্ছা, তোমাদের হচ্ছে হার্ড জেলাটিন, আমাদের তিনটা চ্যাপ্টার ছিল, হার্ড জেলাটিন ক্যাপসুল, সফট জেলাটিন ক্যাপসুল আর হচ্ছে মাইক্রো ক্যাপসুল। সো হার্ড জেলাটিন ক্যাপসুলের যেই সব পার্ট আমাদের হচ্ছে মিডে চলে আসছিল বা মিডের সিলেবাসে ছিল, সেটা হচ্ছে অনেক বড় যেটা ছিল সেটা হচ্ছে মেশিনের পার্টটা। ঠিক আছে, মেশিনের পার্টটা যেটা ছিল, আম, এই যে ফিলিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই মেশিনের পার্টে তোমাদের একটু আমি লেস করে দিয়েছিলাম। সেটা হচ্ছে শুধুমাত্র হ্যান্ড ফিলিং মেশিনটা পড়তে হবে। ওকে, হ্যান্ড ফিলিং মেশিনটা পড়তে যে হবে সেটার মধ্যেও কথা আছে। সেটা হচ্ছে এই যে এইখানে অনেক বেশি ইলাবোরেটলি দেওয়া আছে না, যে প্রত্যেকটা পার্টের ফাংশন কি কি। হ্যাঁ, এগুলো আবার হচ্ছে অমিট করবে, তোমরা শুধু পার্টের নাম পড়বে, কোন পার্টের কাজ কি সেটা, এই যে এই টেবিলটা এক লাইনে এটা পড়বো আমরা। আর হচ্ছে ফাংশন মানে টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি সেটা হচ্ছে স্টেপ এ, বি আর সি, সেপারেশন, ফিলিং অ্যান্ড জয়নিং। ঠিক আছে, মেইনলি স্টেপ এ বি সি যে তিনটা টেবিল আছে, এই তিনটা টেবিল পড়বে। ঠিক আছে, আর মাঝে যে এগুলো দেখো ইলাবোরেটলি লেখা যে আছে, এগুলো হচ্ছে আমাদের লাগবে না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে শুধু কি যেন হ্যান্ড ফিলিং মেশিনটা পড়বো, বাকি যে সেমি অটোমেটিক বা অটোমেটিক মেশিন ছিল আমাদের মিডের সিলেবাসেও ছিল, ওইটা হচ্ছে ফাইনালের জন্য হচ্ছে বাদ যাবে। আচ্ছা, তারপর এমটি হার্ড জেলাটিন ক্যাপসুল শেল ম্যানুফ্যাকচারিং, এটা তো আমাদের মিডে চলে এসেছে, তাই তো? সো এটাও কি আমাদের ফাইনালে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, ডিপেন্ড ডিফারেন্ট টাইপ অফ ফিলিং ম্যাটেরিয়াল, এটা আসবে, এগুলো পড়বে তোমরা। এই যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে জেনে রাখবে। আচ্ছা, আর ফর্মুলেশন ক্যালকুলেশন যেটা মিডে ছিল, ম্যাথের কোনো কিছুই বাদ যাবে না। তোমার হচ্ছে হার্ড জেলের ম্যাথ, সফট জেলের ম্যাথ আর মাইক্রো ক্যাপসুলের ম্যাথ, কোনো কিছুই বাদ যাবে না, সবই ফাইনালে থাকবে। ঠিক আছে, আর হচ্ছে হার্ড জিলাটির ইভালুয়েশন যেটা ছিল, ইভালুয়েশন ক্লাসে যেভাবে করেছি না, যে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, যে 10টা বা 8টা ক্রাইটেরিয়া কি আমাদের হচ্ছে প্যারামিটার ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেট করে যেটা আমি তোমাদের সিটি নিয়েছিলাম, যে শুধু ক্যালকুলেট পর্যন্ত রেখেছিলাম। বাট হচ্ছে তোমাদের স্টেটমেন্ট যেটা, যে আমরা কোনো একটা ব্যাচ রিজেক্ট করব নাকি একসেপ্ট করব, এই টাইপের কোনো স্টেটমেন্ট কিন্তু আমি সিটিতে চাই নাই। বাট ফাইনালে যদি এরকম আসে যে কোনো একটা ব্যাচ রিজেক্ট নাকি একসেপ্ট করবে এই টাইপের কোশ্চেন, তাহলে কিন্তু সিটিতে যেরকম আমরা ক্যালকুলেট করেছিলাম ওরকম ক্যালকুলেট করে এরকম একটা টেবিল বানাতে হবে, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। ঠিক আছে, আচ্ছা, আর হার্ড জেলের যে একটা ছিল না আমাদের, একটা পাওয়ার পয়েন্ট ছিল, এটা পড়তে হবে। ঠিক আছে, এই যে দেখো কি কি টাইপের পাওয়া যায়, যেমন জিলাটিনের কম্পোজিশন, এটা মিডে আমরা পরীক্ষা দিয়েছি, এটা আসবে না। কিন্তু যে ধরো এই যে জিলাটিন এক্সট্রাকশন, কি কি টাইপের জিলাটিন হয় এগুলো পড়তে হবে, ব্লুম স্ট্রেংথ, ভিসকোসিটি। ঠিক আছে, এগুলো পড়তে হবে। এমটি হার্ড জেল এটা বাদ, এটা চলে আসছে, এটা বাদ। ওকে, তারপর এগুলো পড়তে হবে, যে কম্পারিজনস। আচ্ছা, ইভালুয়েশন তো বললাম, ইভালুয়েশন ওইখান থেকে বুঝছি। ক্লিয়ার? হার্ড জেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমাদের ওই যে মিডের আগে ম্যাম আমাদের একটা ইভালুয়েশনের ম্যাথ গুলো করানো হয়েছিল ম্যাম, ওই ম্যাথ গুলা যদি আরেকবার একটু দেখাই দিতেন আর কি, আমরা বলেছিলাম। মিডের আগে? মিডের আগে না তো, মিডের পরে না ইভালুয়েশনের ম্যাথ দেখিয়েছিল। না ম্যাম, আমাদের এই সেকশনে ম্যাম মিডের আগেই হয়েছিল ম্যাম একটা ইভালুয়েশন, মানে এক পার্টের আচ্ছা, ইভালুয়েশনের ম্যাথ। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, ইভালুয়েশনের এইখানে একটা কোশ্চেন ছিল, পার্সেন্ট ডিজলভে এই সূত্র নিয়ে কোশ্চেন ছিল। ঠিক আছে, এই সূত্রতে আসলে এখানে একটা ভুল আছে, এটা মেইনলি হচ্ছে মাইক্রোগ্রাম পার এমএল এ নেয়ার জন্য 1000 দিয়ে ভাগ দেয়, মানে এই সূত্রটা অ্যাকচুয়ালি ভুল। ঠিক আছে, সো আমি এটা বি সেকশনে বলেছিলাম যে আমি ম্যাথ দিলে আমি এই সূত্রের ম্যাথ দিব না। আমি হচ্ছে তোমাদের সিটি যেইভাবে নিয়েছি না, যে
30 মিনিটে কত মিলিগ্রাম ডিজলভ হলো আর কত, এরকম একটা ডেটা দিয়ে সিটি নিয়েছিলাম, মনে আছে? বা ক্লাসে হচ্ছে আমি প্র্যাকটিস করিয়েছিলাম। হ্যালো? জি ম্যাম। ওই টাইপের ম্যাথ আসবে। এখানে সূত্রটা ভুল। এই যে অ্যাবজর্বেন্স অ্যাবজর্পটিভিটি, এটা হচ্ছে মেইনলি কনসেন্ট্রেশন, ঠিক আছে? সো কনসেন্ট্রেশন মাইক্রোগ্রাম পার এমএল এ থাকার কারণে ওরা 1000 দিয়ে ভাগ দেয়, এইখানে 1000 দিয়ে ভাগ হবে। বা এটা আমরা হচ্ছে সফট জেলেও দেখবো, চলো এখনই দেখে ফেলি। সফট জেল না, সরি, মাইক্রো ক্যাপসুলে। আচ্ছা, এই এই ম্যাথ বাদে আর কোনো ম্যাথে প্রবলেম আছে ইভালুয়েশনে? ম্যাম ইভালুয়েশনে ম্যাম ওই দিন অনেকে ক্লাসে আসে নাই আর কি, মানে একদম মিডের আগে আগে করা হয়েছিল তো ম্যাম, এটা যদি একটু রিভিশন দেওয়া যায় তো আর কি। দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে মেইনলি ফার্স্টে তোমার ওয়েট ভ্যারিয়েশনের জিনিসপত্র। ওয়েট ভ্যারিয়েশনের জন্য ধরো 20টা বা 10টা ক্যাপসুলও থাকতে পারে, ফর এক্সাম্পল, ঠিক আছে? সো আমার যতগুলো ক্যাপসুলের তোমার ওয়েট ভ্যারিয়েশনের পার্সেন্টেজ দেয়া থাকবে, সবগুলোর হচ্ছে এভারেজ করতে হবে। এভারেজ করে আমরা যদি দেখি, মেনলি তোমাদের এখানে লিমিটগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে একটু যদি আসি, এই যে ওয়েট ভ্যারিয়েশনের পার্সেন্ট ডেভিয়েশন দেখো, বলেছে সিঙ্গেল লিমিট হচ্ছে 10% আর ডাবল লিমিট হচ্ছে 20%, ঠিক আছে? তোমার হচ্ছে মানে 10%-এর কম হলে হচ্ছে আমরা কি করে দিব, রিজেক্ট করে দিব। আবার 10%-এর বেশি হয়ে গেলে আমরা হচ্ছে রিজেক্ট করে দিব, বুঝছি? যদি ট্যাবলেটের স্ট্রেংথটা আমার 300 মিলিগ্রামের কম হয় সেই ক্ষেত্রে। আর 300 মিলিগ্রাম অর মোর, যদি মনে করো 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট নিয়ে যদি কাজ করা হয়, তাহলে হচ্ছে 7.5%-এর নিচে হলে আমরা রিজেক্ট, আবার 15%-এর বেশি হলে হচ্ছে আমাদের রিজেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসে হচ্ছে পোটেন্সি, পার্সেন্ট পোটেন্সি বের করা। পার্সেন্ট পোটেন্সির জন্য তোমার এপিআই ক্যাপসুলে এপিআই কত মিলিগ্রাম পাওয়া গিয়েছে এটা ডেটা দেয়া থাকবে, যে আফটার অ্যানালাইসিস ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 245 মিলিগ্রাম ড্রাগ ওয়াজ প্রেজেন্ট। তার মানে কি, এটা হচ্ছে এপিআই প্রেজেন্ট আফটার তোমার হচ্ছে এসে, অ্যান্ড স্ট্রেংথ তো ড্রাগের স্ট্রেংথ দেওয়া থাকবে, ধরো 500 মিলিগ্রাম ট্যাবলেট, এটা তো ফার্স্ট প্যারাগ্রাফেই বলা থাকবে যে আমরা কোন ট্যাবলেটের এসে করব। সো এখান থেকে আমরা পোটেন্সিটা বের করব। পোটেন্সির আমরা যদি হচ্ছে ইয়াটা দেখি, পোটেন্সি লিমিটটা একটু দাঁড়াও। এই যেখানে দেখো পোটেন্সির যে পার্সেন্টেজটা, পোটেন্সি বের করব, পোটেন্সি আর কন্টেন্ট ইউনিফর্মিটি সেম, ঠিক আছে? পোটেন্সি হচ্ছে একটা ড্রাগের হয়, আর মানে একটা ট্যাবলেটের হয়, আর কন্টেন্ট ইউনিফর্মিটি হচ্ছে একই পোটেন্সি আমি যখন আরো 10 জনের বের করব, এরকম একটা বিষয়। তো যদি পোটেন্সি ধরো 85 থেকে 115%-এর মধ্যে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই ব্যাচটা পাস। বাট যদি এরকম হয় যে একটা ক্যাপসুল শুধুমাত্র এটা ডেভিয়েট করেছে, কিন্তু 4টা বা তার থেকে বেশি ক্যাপসুল হচ্ছে তোমার এর মধ্যে মানে লিমিটের মধ্যে আছে, তাহলে ওটা আমরা আবার টেস্ট করব। আবার টেস্ট করে আমি সেকেন্ড লিমিট দেখব। সেকেন্ড লিমিট হচ্ছে 75 থেকে 1 to 85%, মানে হচ্ছে
75 থেকে 125 এর মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে কি আমার ব্যাচটা পাস। মেইনলি আমার যদি ফার্স্টেই যদি 85 থেকে 115 পর্যন্ত রয়ে যায় তাহলে আমার পাস। বাট আমার যদি এমন হয় যে একটা ক্যাপসুল হচ্ছে তোমার ফেইল করেছে, ঠিক আছে, সরি একটা না, চারটা বা তার থেকে বেশি যদি তোমার ফেইল করে তাহলে হচ্ছে তোমার সেকেন্ড লিমিট দেখবা। আর যদি 20টার বেশি যদি ফেল করে তাহলে হচ্ছে আমার পুরো ব্যাচটাই রিজেক্টেড। মেইনলি তোমাদের এক্সামে আসলে হচ্ছে এরকম, মানে এরকম আসবে, ধরো আমি তো এত 20 ট্যাবলেটের ডেটা দিতে পারবো না ছোট কোশ্চেনে, ধরো আমি 5টার দিলাম। সো আলটিমেটলি তোমরা শুধু ফার্স্ট লিমিটটাই দেখবা, বুঝছো? ম্যাম আমরা রিডিং দেখে জাস্টিফিকেশন লিখে দিব? কি বুঝিনি। রিডিং দেখে খালি জাস্টিফিকেশন লিখে দিব, মানে ম্যাথ করা লাগবে না আমাদের? হ্যাঁ হ্যাঁ। না, ম্যাথ তো তোমার পোটেন্সি তো এভাবে দেয়া থাকবে। হ্যাঁ, তোমরা শুধু জাস্টিফিকেশন লিখবা যে কেন হচ্ছে তোমার একসেপ্ট অথবা কেন রিজেক্টেড। তোমার ম্যাথ করা লাগবে ওয়েট ভেরিয়েশনে, যে মানে শুধু লিমিট গুলো জানা লাগবে, কিন্তু ওয়েট ভেরিয়েশন পোটেন্সি এগুলো সব দেয়া থাকবে, বুঝছো? কারণ নাহলে তো এটার ম্যাথ অনেক বড় হয়ে যাবে। ম্যাম ওইখানে তো ছিল যে 20টা ক্যাপসুলের জন্য আমরা হচ্ছে মানে 4টার বেশি যদি ভ্যারিয়েশন হয় তাহলে হচ্ছে আবার টেস্ট করব, কিন্তু ম্যাম আপনি যদি 5টা দেন তখন কি আমরা হ্যাঁ, সেম না জাস্টিফিকেশনই না লিখবো? না 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 না, 5টা দিলে শুধু ফার্স্ট লিমিট দেখবা, শুধু এই জাস্টিফিকেশন নিবা যে 85 থেকে 115 এর মধ্যে সো একসেপ্টেড, বা এটাকে ডেভিয়েট করলে রিজেক্টেড, বুঝছো? ইয়েস ম্যাম। মানে আমি তো 5টা ট্যাবলেটের ক্ষেত্রে তো আমি সেকেন্ড লিমিট দেখতে পারবো না। আমার সেকেন্ড লিমিট দেখার জন্য অ্যাটলিস্ট 20টা স্যাম্পল নিতে হবে। বাট তোমাদের কোশ্চেন তো এত বড়ও দেয়া যাবে না, কারণ প্রত্যেকটা দেখেছো কতগুলো, 6টা ক্রাইটেরিয়া সম্ভবত, এতগুলো ডেটা তো দেয়া যাবে না। তোমরা শুধু ফার্স্ট লিমিটটা দেখবে। আচ্ছা, নেক্সট কি ছিল? এই যে যেমন এখানে ওয়েট ভেরিয়েশন অফ 20 ক্যাপসুল দিয়েছেন, আমি 20 দিব না, দিলে 5টা বা 10টা। আচ্ছা পোটেন্সি, আচ্ছা নেক্সট হচ্ছে পোটেন্সি গেল, কন্টেন্ট ইউনিফর্মিটি গেল, আর হচ্ছে নেক্সট 4 নাম্বার হচ্ছে আমাদের যেটা ডিজলিউশন টেস্ট। ডিজলিউশন টেস্টের ক্ষেত্রে যেটা বললাম যে আমরা সিটিতে যেরকম করেছিলাম মাইক্রো ক্যাপসুলের ক্ষেত্রে, যে হচ্ছে আমার 30 মিনিট পরে এত মিলিগ্রাম ড্রাগ হচ্ছে ডিজলভ হচ্ছে আর স্ট্রেংথ এত ছিল, তাহলে হচ্ছে আমার পার্সেন্ট ডিজলিউশন কত সেটা, বুঝছো? ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, হার্ড জিলাটিনের কি আর কোনো কোশ্চেন আছে? জেল, সফট জেলের ম্যানুফ্যাকচারিং এ প্রথমে আসো। আচ্ছা, সফট জেলের ম্যানুফ্যাকচারিং এ বলেছিলাম যে পার্ট গুলোর নাম পড়বে, এই ছবিটা অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে? এই ছবির বদলে আমি বলেছিলাম যে এই ছবিটা আঁকবো, এই ছবিটা আঁকবো, কিন্তু লেবেলিংটা এখান থেকে নিব, ঠিক আছে? এই যে ডাই রোলার, তারপর হচ্ছে ইনজেকশন ওয়েজ, কুলিং ড্রাম, এগুলোর যেই লেবেলিং এখানে কিন্তু নাই, ঠিক আছে? এরকম একটু সিম্পল 2D ভাবে আঁকবো, বাট লেবেলিং গুলো যেন থাকে। এটা বাসায় একটু প্র্যাকটিস করবে, বুঝছো, যে এই 3D ছবিটাকে 2D করে আঁকা ট্রাই করবে উইথ লেবেলিং। সো পার্ট গুলো যদি আসে, তোমরা যদি লেবেলিং করো, আলাদা করে পার্ট লেখার দরকার নাই, বুঝছিস? সুন্দর করে লেবেলিং করলে পার্ট লেখার দরকার নাই। আর ম্যানুফ্যাকচারিং এর যে এই 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট ফ্লো চার্ট আকারে শিখতে পারো। এখানে যেমন অনেক ডিটেলসে দেয়া আছে, পয়েন্ট পয়েন্ট করে,
তোমরা এটা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো, পয়েন্ট আকারেও লিখতে পারো, বা চাইলে ফ্লো চার্ট আকারেও লিখতে পারো। এটা মার্কসের উপর ডিপেন্ড করবে। যদি 2 মার্কের বা 2.5 মার্কের আসে তাহলে হচ্ছে লেবেলিং করে দিবে, ফ্লো চার্টে দিবে। বাট যদি 5 মার্কের আসে অবশ্যই তোমাকে এরকম পয়েন্ট করে প্যারাগ্রাফ করে লিখতে হবে। বুঝছি? আচ্ছা, এই যে ফিলিং এ দেখো অনেক ডিটেলস লেখা আছে। এত ডিটেলস মানে কোন পার্ট কিভাবে কাজ করে, এত ডিটেলস এর এখানে হুবহু দরকার নাই। বাট অ্যাকচুয়ালি যে 10টা পয়েন্ট, এই যে অ্যাকচুয়ালি যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্টের স্টেপ গুলো সুন্দর করে লিখবা। আচ্ছা, তারপরে এই কোশ্চেন আনসার গুলো মাস্ট করবে। তোমাদের কুইজে যেরকম কোশ্চেন দিয়েছিলাম না এখান থেকে, ওই টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সফট জেলের ম্যাথ কুইজ যেরকম নিয়েছিলাম, ঠিক আছে, স্ট্রেংথ পোটেন্সি দিয়ে, সরি, তোমার হচ্ছে ডেনসিটি আর পোটেন্সি দিয়ে, ওই টাইপের আসতে পারে। ঠিক আছে, ওই রকম ভাবে ম্যাথ দেখবে। কুইজে যেরকম ম্যাথ নিয়েছি না, ওই রকম। তারপরে এই যেগুলো পড়বে, এই যে অ্যাডভান্টেজ, ঠিক আছে। ও আচ্ছা, এটা তো না আলাদা করেই দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, আর মাইক্রো ক্যাপসুল, মাইক্রো ক্যাপসুলের ক্ষেত্রে এই ম্যাথগুলো ছোট ছোট আলাদা করে আসবে না। কিভাবে আসবে, যেভাবে আমি কুইজ নিলাম না তোমার হচ্ছে, সরি কুইজ কেন, তোমাদেরকে যে একটা ক্লাসে করিয়েছিলাম সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, যে 10টা পার্ট হচ্ছে বের করতে হয়, এরপর হচ্ছে রেজাল্ট দিতে হয়, ওই রকম আসবে। ঠিক আছে, এগুলো ম্যাথ ছোট ছোট আসবে না। আর মেইনলি যেটা পড়বে সেটা হচ্ছে এই যে মাইক্রো ক্যাপসুল কি, তারপর কোটিং ম্যাটেরিয়ালস, প্রপার্টিজ, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, দেন হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, দেন আমরা কি কি ক্ষেত্রে হচ্ছে মাইক্রো এনক্যাপসুলেশন করি, 9টা পয়েন্ট আছে। ঠিক আছে, এগুলো পড়বে, এটাই মেইন।